বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারো বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বাংলাদেশের স্বনামধন্য, কষ্ট না পেলে প্রথমেই বলে রাখি, স্বাধীনতার 50টা বছর হয়ে গেল, 52 বছর চলছে, কিন্তু আমার দেশ থেকে দুর্নীতি এখনো বন্ধ হয়েছে নাকি দিন দিন দুর্নীতি বাড়তেছে? তাহলে যারা এই পর্যন্ত শাসন করেছে তাদের দিয়ে কিচ্ছু হবে বলে আমি আশা করি না। আপনারা কি আশা করেন এরা যতদিন থাকবে ততদিন দুর্নীতি কমে যাবে না আরো বাড়বে? বেশ ভালো কথা। এরপরে চুরি দেশে কমতেছে দিন দিন না বাড়তেছে? মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, সেখান থেকে নিয়ে যা বলেন মাদক দ্রব্য, এগুলো দিন দিন কমতেছে নাকি বাড়তেছে? তাহলে বোঝা যাচ্ছে এদের দ্বারা নিরাময় সম্ভব নয়। 52 বছর যারা এই কাজ করেছে, 52 বছর যারা শাসন করেছে, তারা রেজাল্ট পেয়েছে 0। তাদেরকে কোনো নাম্বার দেওয়া যাচ্ছে না, ঠিক না বলেন? শুধু তাই না, খুন খারাপি এগুলো কি দিন দিন কমতেছে না বাড়তেছে? মিথ্যা মামলা, হামলা, অত্যাচার, অবিচার দিন দিন কমতেছে না বাড়তেছে? তাহলে এরা আবার যদি ক্ষমতায় আসে, কিংবা এর আগে যারা ছিল তারা যদি পাল্টাইয়াও আসে, তাহলে কাজ তো এটা কমবে না। তার কারণ এই জাতি হতাশ। আমি আজকে দেখি আগামী দিনের সোনার বাংলা করলে ওই যে নেংটু পরা শিশুটা, যে এর চেয়ে আজকে হাফ শার্ট গায়ে দিয়ে ছোট্ট একটা প্যান্ট পরে, ওদের দ্বারা সম্ভব। কমপক্ষে আজকে যারা শাসক, আজকে যারা ঘাড় মোটা হয়েছে, এদের দ্বারা কোনোদিন সম্ভব নয়। শুধু তাই না, বলুন দেখি এমন একটি দিন কি আছে যেদিন জিনা ধর্ষণ হচ্ছে না দেশে? তাহলে বলুন তো দেখি, আগামী দিন যদি তারা ক্ষমতায় আসে, তারা কি জিনা ধর্ষণ এগুলো কমে যাবে নাকি আরো অবাধে সমানে চলবে? তো লাভ হলো কি? দ্রব্য মূল্য দিন দিন কমে যাচ্ছে, ঠিক না? মানুষের দিন দিন সুখ বাড়তেছে না অসুস্থতা বাড়তেছে? তাহলে হইলটা কি? কি হলো? অতএব এজন্য আমি মনে করি আজকের যারা এই ছোট্ট যারা আছে, এরা দেখতেছে, এরা আমার কথা শুনছে, আগামী দিনের সোনার বাংলা করবে তোমরা। তার কারণ আজকে যারা হাল ধরেছে, তারা যত বেশি করে হাল ধরে সামনে যাবে, ততই অন্যায়গুলো বাড়বে। ন্যায় এবং সততার ন্যূনতম চিহ্ন এই জাতি দেখার স্বপ্ন শুধুমাত্র অধরা থেকে যাবে। স্বপ্ন দেখতে দেখতে কেউ মরে যাবে, আর কাউকে মারা হবে। স্বপ্ন স্বপ্নের জায়গায় অপূরণীয় থেকে যাবে। ইকোটা কমিয়ে দেন, ইকো কমিয়ে দেন, সাউন্ড যেন স্পষ্ট হয়। সম্মানিত বন্ধুগণ, আজ এই মহা সংকট উত্তরণের জন্য একজন মানুষের বড় প্রয়োজন, একজন নেতৃত্ব বড় প্রয়োজন, একটি আদর্শ বড় প্রয়োজন, ঠিক না বলেন? কোন আদর্শ ফলো করলে চুরি বন্ধ হবে? কাকে আদর্শ নেতা মানলে মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন বন্ধ হবে? কোন নেতার আদর্শ মানলে জিনা, ব্যভিচার বন্ধ হবে? কোন নেতার আদর্শ মানলে সব ধরনের
জুয়া, হাউজি, সেখান থেকে নিয়ে ধরে যত রকমের অন্যায় আছে এগুলো বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। কোন নেতাকে আদর্শ ধরলে জিনা ব্যভিচার বন্ধ হবে? কোন নেতাকে আদর্শ ধরলে পর্দা পুশিদার মাধ্যমে নারীরা তাদের সতীত্ব হেফাজত করবে, জিনা ব্যভিচার বন্ধ হবে? কোন নেতার আদর্শ ফলো করলে সমাজ থেকে মিথ্যা বন্ধ হবে? কোন নেতার আদর্শ মানলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে? কোন নেতার আদর্শ ধরলে খুন খারাপি বন্ধ হবে? কোন নেতার আদর্শ ধরলে চোর ডাকাত, চুরি ডাকাতি বন্ধ হবে? কোন নেতার আদর্শ ধরলে মালে ভেজাল বন্ধ হবে? কোন নেতার আদর্শ ধরলে মানুষের অধিকার ফিরিয়ে পাবে, অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদ থাকবে? সেই নেতার আদর্শ নিয়ে আজকে আয়োজন করেছে আমাদের এই প্রিয় কাফেলা বালুশা উত্তরকুল সিরাত কমিটির যুবক ভাইয়েরা। আর সেই নেতার কথা আমি বলি, সেই নেতা একজন, সেই নেতা কেবলই একজন। এই জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীর বুকে আজ যদি শান্তির বাতাস এবং জাতির নিরাপত্তা দিতে হয় পৃথিবীর মানবতাকে, তাহলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শই সম্ভব, অন্য কারো আদর্শ দ্বারা সম্ভব নয়। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আজ তাই বিশ্লেষণ করা দরকার নবীর চরিত্র নিয়ে, নবীর বৈশিষ্ট্য নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনালেখ্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সিরাত মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কিছু কথা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা, আজ থেকে সিদ্ধান্ত হবে আমি যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে জীবন আছে, রূহ আছে, ততদিন আমি নবীর আদর্শের সৈনিক, নবীর উম্মত এবং নবীর আদর্শ বাস্তবায়ন করব। অন্য কোন আদর্শের লোক আমি নই, অন্য কোন আদর্শের সমর্থক আমি না। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, কেন, এই কথাটি যদি আমরা না বুঝি তাহলে মূলত আমরা নবীর উম্মত হওয়ার পরেও আমরা রাসূলের উম্মত থাকবো না। কেউ কালমার্সের উম্মত হয়ে যাচ্ছে, কেউ লেনিনের উম্মত হয়ে যাচ্ছে, কেউ মাওসেদুংয়ের উম্মত হয়ে যাচ্ছে, কেউ ফ্রয়েডের উম্মত হয়ে যাচ্ছে, কেউ বা হেগেলের উম্মত হয়ে যাচ্ছে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি সর্বপ্রথম আপনাদের কাছে একেবারেই বিনয়ের সাথে একটি বিষয় খোলামেলা কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যেই দল করেন, পার্টি করেন, নেতৃত্ব দেন, এই মাহফিলটুকু যতক্ষণ চলবে ততক্ষণ আপনার কোনো নেতা নাই। এখন আপনি চিন্তা করবেন নেতা কাকে মেনে নেওয়া দরকার। আমি কয়েকটা কোশ্চেন করব, মনে রাখবেন। এই পৃথিবীতে ভালো করে বুঝুন, ঠান্ডা মাথায় কথাগুলো নিন, মনে রাখবেন এই পৃথিবীতে যে যাকে নেতা মানে, যে যাকে আদর্শ ব্যক্তি হিসাবে মনে করে, যে যার আদর্শের সৈনিক বলে নিজেকে মনে করে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে তার হাসর নসর হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমি কোনো আবেগ দিয়ে কথা বলি না। আপনার প্রত্যেকটা কথার পেছনে ইনশাআল্লাহ পাবেন কোরআন অথবা সুন্নাহর দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নম্বর ৭২। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দানে, আবার কান খাড়া করে শুনুন, আল্লাহ নিজে বলেছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে যে ডাকবো, ওই ডাকার ধরনটা শোনো। দুনিয়ায় যে যাকে নেতা মেনেছে, যে যাকে আদর্শ
ব্যক্তিত্ব মেনেছে, যে যার আদর্শের সৈনিক বলে নিজেকে দাবি করেছিল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আদর্শ নেতাকে সামনে রেখে তার অনুসারীদেরকে আহ্বান করব। ভাইরা আমার, খেয়াল করুন, তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আপনি যে নেতা মানতেছেন, অনুসরণ করতেছেন, এটা শুধু দুনিয়ায় না, এটা আখিরাতেও কাজে লাগতেছে। অতএব এক মিনিটের জন্য আমি আপনাদেরকে ছেড়ে দিলাম, আপনারা চক্ষু বন্ধ করে এখন চিন্তা করেন, আপনি নবীর আদর্শের সৈনিক না হইয়া যদি কোনো অন্য ব্যক্তির আদর্শের সৈনিক বলে নিজেকে দাবি করেন, তাহলে ওই নেতা আপনার সামনে সামনে যাবে। আর নবীর আদর্শের সৈনিক যদি নিজেকে বানাতে পারেন, নবীর আদর্শের সৈনিক বলে নিজেকে যদি প্রকাশ করতে পারেন এবং দাবি করে সে অনুযায়ী আমল করতে পারেন, আপনার সামনে যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনি যাবেন পিছনে পিছনে। এখনই ডিসিশন নেয়ার সময়, এখনই সিদ্ধান্ত নেয়ার সময়, আপনি কার সাথে হাসর করতে চান। আপনাদের কাছে জিজ্ঞাসা, ওয়াজ ক্লিয়ার করে দেব, যতটুকু নেব বলবো ততটুকু আদায় করে নেব। সবাই রাজি আছেন? এখনই আপনারা বলেন, কিয়ামতের ময়দানে আপনি কোন নেতার সাথে থাকতে চান? রাসূলের সাথে থাকতে চান, নাকি আমার দেশের যে নেতা পাতা যা আছে, জীবিত আছে, মারা গেছে, অথবা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, ওইসব নেতাদের সাথে হাসর করতে চান? আমি সর্বপ্রথম জানতে চাই, নবীর সাথে যারা হাসর করতে চান তারা কারা কারা? দুইটা হাত উঁচু করে আল্লাহকে এখনই দেখাই দিতে হবে। আল্লাহ তুমি কবুল করো। আমরা কার সাথে হাসর করতে চাই? কার সাথে মিশতে চাই? জোরে বলেন, কার সাথে? এখন যদি আপনি আপনার নেতার ছবি মাথার উপর টানাই রাখছেন, নেত্রীর ছবি মাথার উপর টানাই রাখছেন, আর বক্তব্যের মধ্যে বলতেছেন আমি অমুক নেতার আদর্শের সৈনিক, তার আদর্শ বাস্তবায়ন করেই দেব, তাহলে আপনি একটা মুনাফিক। অতএব আজ থেকে সিদ্ধান্ত হবে, আমি যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে জীবন আছে, রূহ আছে, ততদিন আমি নবীর আদর্শের সৈনিক, নবীর উম্মত এবং নবীর আদর্শ বাস্তবায়ন করব। অন্য কোন আদর্শের লোক আমি নই, অন্য কোন আদর্শের সমর্থক আমি না। ঠিক কিনা? বেশ ক্লিয়ার। এবার উপকার এবং ক্ষতির দিকে যাই। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সূরার নাম সূরা হুদ, সূরার নাম আয়াত নম্বর ৯৮। এই পৃথিবীতে আল্লাহর নবীকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ, অন্য কারো উম্মত, অন্য কারো কর্মী কিংবা অন্য কারো আদর্শের লোক বলে যদি নিজেকে কেউ দাবি করে, তার পরিণতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরার নাম কি বলছি? আয়াত নম্বর ৯৮। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল উইরদুল মাওরুদ। কার কথা? আরে ভাই বলেন না, কার কথা? পরকালটাকে শেষ করে দিয়েছেন আপনি। পৃথিবীতে একটা ছোট্ট পদের লোভের আশায়, 2 কেজি চাল আর 3 কেজি ডালের আশায়, 1 বস্তা সিমেন্ট আর 2টা টিনের আশায় আখিরাতটাকে শেষ করে দিয়েছেন। অথচ এর চেয়ে অনেক গুণ বেশি পাইতেন যদি নবীর আদর্শের সৈনিক হইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার নবীকে বাদ দিয়ে, আমার রসুলকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নিজের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করো, সেই নেতাকে যদি নিজের জীবনের নেতৃত্বের উৎস মনে করো, তার আদর্শ বাস্তবায়নের জন্য যদি তুমি কাজ করো,
ওই নেতা এবং তোমাদের সবাইকে যারা অনুসারী হবে সবগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দেব। নবীকে বাদ দিয়ে, ভালো করে বুঝুন, নবীকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি অন্য কোনো নেতাকে, ব্যক্তিকে যদি নিজের নেতা মানে, ওই নেতা এবং তার অনুসারী সবাই যাবে কোথায়? এটা আমার কথা না আল্লাহর কথা? কোনো সন্দেহ আছে? কত পার্সেন্ট সত্য হবে? 99% হবে না পুরোপুরি সত্য? এর উপরে এক বিন্দুও কি কারো অবিশ্বাস আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো, যদি তুমি আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেব। জান্নাত কাদের সাথে দেব তাও তোমরা শুনে রাখো। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর অনুসরণ যদি করো তাহলে পরকালে কি পাবা? দুনিয়ারটা একটু পরে আমি আবার ঘোষণা দেব আল্লাহর কথা মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের সাথে তোমাদের হাসর হবে, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে তোমার হাসর হবে, ওয়াস-শুহাদা, শহীদদের সাথে তোমার জান্নাত হবে, ওয়াস-সালিহিন, এবং নেককারদের সাথে আমি তোমাকে হাসর করাইয়া দেব। কতই না উত্তম হবে তোমাদের সাথীরা দুনিয়ায় নবীর অনুসরণ করার বরকতে। পরকালে জান্নাতে নবীদের সাথে জান্নাতি যারা হতে চান, সিদ্দিকদের সাথে যারা জান্নাতি হতে চান, অ্যাটলিস্ট আবু বকর সিদ্দিকের সাথে, শহীদদের সাথে যারা জান্নাতি হতে চান, সালেহিনদের সাথে যারা জান্নাতি হতে চান, তারা দুনিয়ায় থাকতে হবে কার আদর্শের সৈনিক হয়ে? দুনিয়ার কোনো বেনমাজি, বেরোজাদার, ইসলাম বিরোধী কিংবা আল্লাহর কোরআনের আইন ও কানুনের পক্ষে নয় এমন কোন নেতার অনুসরণ করবেন, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করবেন? তাহলে পরকালে জান্নাতে যদি আপনি জান্নাতি না শুধু, বরং কার কার সাথে জান্নাতি হচ্ছেন এই গ্যারান্টিটা যদি নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, নবীর পথে চলতে হবে। অন্য কোনো পথ, মত, আদর্শ, চিন্তাকে মাথা থেকে চিরদিনের জন্য কোরবান করে জবেও দিয়ে শেষ করে দিয়ে আজকের থেকে নবীর আদর্শের সৈনিক হয়ে যেতে, বাড়িতে যেতে যারা রাজি তারাই কেবল দুইটা হাত উঁচু করে আল্লাহকে তাকাবে। এখন নারায়ে তাকবীর! আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আল্লাহ কবুল করুন। এবার রাখেন। আচ্ছা, বেশ ভালো কথা। এখন বলতে পারেন, হুজুর, তা নবীর আদর্শের পথে চললাম, এবার গেল কবরেরটা নাকি? এবার হাসরের ময়দানে জান্নাতে গেল একদল, জাহান্নামে গেল একদল, নবীর অনুসরণ করার কারণে আর না করার কারণে। এইবার হাসরের ময়দানে কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ও নবী, তোমার অনুসরণ যারা করবে, তোমার আদর্শের সৈনিক যারা হবে, আদর্শ বাস্তবায়নে যারা লড়বে, কাজ করবে, তাদের জন্য তোমারও সুপারিশ করার দরকার নাই, আমি আল্লাহ নিজেই তাদেরকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাব। ওয়াদা করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, এই গেল হাসরের ময়দান, এবার আরো কিছু কথা তোমরা শোনো। জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, ওই ধরনের নেতা এবং কর্মীদেরকে যারা দুনিয়ার বুকে লিডিং দিয়েছে নবীর আদর্শ কায়েমের জন্য না, বরং মানব রচিত মতবাদ এবং ইসলাম বিরোধী শক্তিকে বাস্তবায়ন করতে, একটা নেতার ছবি বানাইছে,
মুরাল বানিয়েছে, মূর্তি বানিয়েছে। তামাম বিশ্বে এই কাজ চলতেছে কিনা? আমাদের দেশে চলে না, সেটা আলাদা কথা। হ্যাঁ, নেতার কত ছবি, কত মোরাল, কত ভাস্কর্য, কত মূর্তি, কত প্রতিমূর্তি, কত আয়োজন। আরে অথচ আমরা বলছি আমরা নবীর উম্মত। জোরে বলেন, আমরা কি বলছি? উম্মত শব্দের অর্থ কি? উম্মত অর্থ কি বলেন দেখি? হ্যাঁ, অনুসারী। এবার খেয়াল করুন, উম্মত শব্দের অর্থ হলো কর্মী। উম্মত অর্থ কি? দলীয় কর্মী। বলেন কি? ওয়ার্কার, অনুসারী, ফলোয়ার। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, একজন ব্যক্তি হলে হয় উম্মত। এই উম্মতেরা অনেকজন মিলে যখন একটা দল গঠিত হয়, ইংলিশে বলে পার্টি, আর আরবিতে বলে মিল্লাত। আরবিতে কি বলে? সবাই বলেন মিল্লাত। এবারে আসেন, আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রেখে দেয়া হয়, আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হয়, এর আগে যত মানুষ মারা গেছে ঈমানদার, নবীর উপরে কালেমা পড়েছে, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, এই সব মানুষগুলোকে যখন কবরে রাখা হয় তখন একটা দোয়া পড়া হয়। জানেন আপনারা সেই দোয়াটা কি? লাহি ওয়া আলা, কথা বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। তাহলে মিল্লাত পাইলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মিল্লাত বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। একটা জাতি, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। ইট ইজ দ্য কুট অফ ইউর ফাদার ইব্রাহিম, ইট ইজ হি হু নেমড ইউ মুসলিম। কথাটা বলতেছেন কে? আল্লাহ বলছেন সূরা হাজের মধ্যে। এবার খেয়াল করুন, তাহলে মিল্লাত পাইলাম কোরআনের মধ্যে। এখন আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রেখে দেয়া হয় তখন একটা দোয়া পড়া হয়। এই দোয়া এর আগে যত ঈমানদার হিসাবে দাবিকারী যাদেরকে কবরে রাখা হয়েছে সবার ক্ষেত্রে পড়া হয়েছে। একদিন আমার ক্ষেত্রেও পড়া হবে, আপনাদের ক্ষেত্রে পড়া হবে কিনা বলেন? আজকের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা নেত্রী, র্যাব, পুলিশ, গোয়েন্দা, সেনাবাহিনী, ডিবি, ডিএসবি, সেখান থেকে নিয়ে এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব, টিওনো, ডিসি, এসপি, ওসি, পুলিশ, র্যাব, যাই আছে না কেন, সাধারণ মুসল্লি পর্যন্ত, কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, যখনই কেউ মারা যাবে ঈমানদার, কবরে রাখার সময় এই দোয়া পড়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। আল্লাহর নামে, নবীর দলে। তাহলে মিল্লাত অর্থ কি পাইলাম বলেন? দল। ইংরেজিতে কি বলে এটাকে? পার্টি। তা আল্লাহর নামে নবীর পার্টিতে রেখে গেলাম, খেয়াল করছি। তাহলে পার্টি কবরেও আছে নাকি? হাসরের ময়দানেও পার্টি আছে, নেতা। আবার জান্নাত জাহান্নাম নির্ধারিত হচ্ছে নেতৃত্বের উপরে ভিত্তি করে। আবার কবরেও রাখতেছেন দল দেখে। খেয়াল করতেছেন না মনে হয়? তাহলে এখন আপনি বলুন তো দেখি, আল্লাহর নামে নবীর দলে আমাকে আপনাকে রেখে যাওয়া হলো, অথচ দুনিয়ায় যতদিন আমি আপনি বেঁচে ছিলাম ততদিন নবীর দলে ছিলাম না। বরং নবীর দল মানে নবীর আদর্শ বাস্তবায়ন। নবীর আদর্শ বাস্তবায়ন তো দূরের কথা, যারা নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাইতো তাদেরকে ব্যান্ড করা, মিথ্যা মামলা দেওয়া, হয়রানি করা, ঘর ছাড়া করা, রিমান্ড দিয়ে হাত পাও ভাঙ্গার কাজ করেছিলেন। আর মরার পরে ওই ব্যক্তিকেও কবরে বলতেছে নবীর দলে রেখে যাচ্ছি। বলুন তো দেখি, এটা সত্য কথা না মিথ্যা কথা হবে? জীবনে আপনি আল্লাহ নবীর নামে একটা স্লোগান দেন নাই, আল্লাহ নবীর আদর্শ মতে আপনি চলেন নাই। ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনে আপনার কত সুযোগ ছিল, একটা জায়গায়ও আপনি নবীর আদর্শ অনুযায়ী কথা বলেন নাই, আদর্শ অনুযায়ী চলেন নাই। অথচ মরার পরে আপনারে লাশটা রেখে যাইতে আছে আল্লাহর নামে নবীর দলে মানে নবীর পার্টির মধ্যে। বলুন তো দেখি, আপনার কবর জীবন সত্য কথা দিয়ে শুরু হলো না মিথ্যা কথা দিয়ে শুরু হলো? তাহলে বোঝা যাচ্ছে নবীর নেতৃত্ব কবরের প্রথম শুরু, হাসরের ময়দানেও আছে, জান্নাত পর্যন্ত আছে। আর নবীর বিপরীতে যদি যায়
তাহলে এই কবরের মধ্যে রাখাটাই মিথ্যা দিয়ে শুরু হয়ে যায়। আজকে মুমিন হিসাবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরকে বলি, দুনিয়ায় আপনি যদি নবীর আদর্শ অনুযায়ী না চলেন, মরার পরে নবীর দলে রাইখে গেলে কি এই মরা লাশ দিয়ে কোনো কাজ আছে? কথা বলেন, নবীর দলে থাকতে হবে মৃত্যুর পরে না মরার আগে? অতএব আজকে যুবকদেরকে বলি, আমি আমার গোড়ায় আবার ফিরে আসবো কথায়, যদি আদর্শ যদি একটাই হতে হয় এবং আদর্শ যদি মানতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই মানতে হবে। অন্য কারো পচা গান্দা মিথ্যা আদর্শ আমরা মানি না, কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের আদর্শ। ঠিক কি না? এবারে আসেন, কবর থেকে উঠে আসলেন, এবার কবরের মধ্যে শুধুমাত্র নবীর দলই রেখে গেলেন না, বরং নবীকে নিয়ে প্রশ্ন করা হবে দুইটা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আপনি কোন নেতার পেছনে চলেছেন, কত সময় ব্যয় করেছেন, কত মিথ্যা বলেছেন, জীবিত মৃত নেতা সম্বন্ধে সবগুলো রেকর্ড হবে। ঠিক তেমনি নবীর আদর্শের যারা, তারা কত লাভবান হয়ে যাবে। কবরে প্রথম প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে। তারপরেরটা কি? অমা দিনুকা, তোমার দিন কি। তৃতীয় কোশ্চেন কি? অমান নাবিয়ুকা, তোমার নবী কি। এর মানে হচ্ছে তুমি কাকে নেতা মেনেছ, কার আদর্শ অনুযায়ী চলেছ, কার সবক আদায় করেছ, কাকে জীবনের সেরা মানুষ হিসাবে কবুল করে তাকে অনুসরণ করেছিল জীবনের সব জায়গায়। আমার ভাইরা, সেই সময় যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে নবীর আদর্শ বাস্তবায়ন এবং সেই পথে যদি না চলে, এই ব্যক্তি কি বলতে পারবে নাবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার কোনো সাহস আসে নাকি? তার কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী ছিলেন না। এর কারণে মূলত আপনি ঈমানদারি হইতে পারেন নাই। এবার খেয়াল করুন দেখি, তাহলে কবরেও নবীকে নিয়ে একটা কোশ্চেন হবে। এই পৃথিবীতে যে যার অনুসরণ করে তার জন্য মায়া থাকে নাকি থাকে না? জোরে বলেন, থাকে কিনা? আমাদের সবচেয়ে মায়া, সবচেয়ে ভালোবাসা আল্লাহর পরে কার জন্য? নবীর জন্য। তার কারণ নবীর শুধুমাত্র মায়া হয়েছে, মায়ার কারণে নয়, বরং আমরা তার উম্মত, আমরা তার কর্মী, আমরা তার সাপোর্টার, আমরা তার ওয়ার্কার, আমরা তার ভিউ, আমরা তার সমর্থন করি। এই কারণেই আমরা তার ফলোয়ার। এই জন্য নবীর প্রতি আমাদের এত ভালোবাসা। ঠিক কিনা? কিন্তু আপনার ইমানটাকে শিরকের মধ্যে ডুবাই দিয়েছে। নবীর মহব্বতের চাইতে অন্য নেতার মহব্বত বুকটার মধ্যে বেশি গাইরে ফলাইছে। এখানে আপনি নবীর আর উম্মত রন নাই, অন্যের অনুসারী হয়ে গেছে। শুধুমাত্র জিজ্ঞাসার মধ্যেই শেষ করবেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের রওজা মোবারক থেকে উম্মতের কবরটা পর্যন্ত একটা রাস্তা খুলে দেয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতের কবর পর্যন্ত একটা পর্দা থাকবে, কিন্তু রাস্তা একটা তৈরি হয়ে যাবে। এরপর পর্দাটা সরিয়ে ফেরেশতারা জিজ্ঞেস করবে, হাল তারিফ মান হাজার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তিটাকে? এই পৃথিবীতে যে যার অনুসরণ করে সে তাকে চেনে। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে যারা আল্লাহর নবীর অনুসরণ করেছে, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না জুড়ে দিবে, আল্লাহর ফেরেশতারা রে, এই নবীর কথা কি জিজ্ঞেস করিস? এই নবীর আদর্শের কথা বলেছিলাম ইউনিভার্সিটির চত্বরে, এই কথা বলেছিলাম টিএসসিতে, এই কথা বলেছিলাম রাজপথে, এই কথা বলতে চেষ্টা করেছি সংসদে, সেক্রেটারিয়েটে, আইন আদালতের জায়গায়, এই কথা বলার চেষ্টা করেছি রাজপথে, ইউনিয়নে, রাস্তাঘাটে, প্রতিষ্ঠানে, বইয়ের মধ্যে, টেলিভিশনের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে আল্লাহর নবীর কথার দাওয়াত দিয়েছিলাম। আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে, ফেসবুকে, কিংবা দিয়েছিলাম আমরা ইউটিউবের মধ্যে। এই কথার কারণে কখনো বাহবা পেয়েছি, কখনো অত্যাচার পেয়েছি, কিন্তু নবীর কথা থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। এত তাড়াতাড়ি করে পর্দাটা সরাইয়া দিস না, লাগাইয়া দিস না। আল্লাহর নবীকে আরো একবার নয়ন ভরে দেখে নেই। সুবহানাল্লাহ, নবীর দিদার হয়ে যাবে। আমার ভাইয়েরা খেয়াল করুন,
এখন আপনি যদি আল্লাহর নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতাকে কলিজার মধ্যে জায়গা করে নেন, আর যদি চিৎকার করে বলেন আমি অমুক নেতার আদর্শের সৈনিক, তাহলে তো আপনার জান্নাত হবে না, নবীর দেখা হবে না। এবার খেয়াল করুন তো দেখি কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। আল্লাহু আকবার। সর্বপ্রথম আমি আমার নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে নেতা বানিয়েছে, অন্য নেতার আদর্শের সৈনিক বলে নিজেকে দাবি করেছিল, সর্বপ্রথম আমি যেই কাজটা করব তার চেহারাটাকে জাহান্নামের আগুনে ওলট পালট করে ভাজি করব। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, জাহান্নামের আগুনে কি করব? ওলট পালট করে ভাজব। এরপরে তারা বলবে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নেতাদেরকে অনুসরণ করো, সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তাআলা আমাদের সমাজের মধ্যে কিছু কিছু সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, অমুক নেতা তমুক নেতা ছিল, তারা আমাদেরকে পথভ্রষ্ট করছিল। ওই মাওলানা জামাল উদ্দিন, মাওলানা অমুক, যারা যাদের নাম আছে তারা বলছিল আসো নবীর আদর্শের সৈনিক হই, আর তারা বলতো না না ওই মোল্লাদের কথা শোনা যাবে না, হুজুরদের কথা শুই না, নবীর অনুসরণ করা যাবে না, মুহাম্মাদের অনুসরণে শান্তি নাই, আসো আমাদের কিছু নেতা আছে তাদের অনুসরণ করতে থাকি। বরং ওই মানুষদের বিরুদ্ধে, নেককার মানুষদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ কইরা তাদেরকে কখনো চুরি মামলায় দেশে, জিনাগারের মামলায় দেশে, দর্শনের মামলায় দেশে, মিথ্যা মামলা হামলা করে তাদের উপরে অত্যাচার পীড়ন করে করে আমাদেরকে বিব্রত করে ফেলেছিল। আল্লাহ গো আজকে কিচ্ছু চাই না, ওয়ালা আনহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা দিআফাইনি মিনাল আযাব, আল্লাহ তোর কাছে একটা কথা বলি, আতিহিম দিআফাইনি মিনাল আযাব। এই সমস্ত নেতা যারা এই পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইতো, আর আমাদেরকে ওই নেককার মানুষ যারা নবীর আদর্শের দিকে ডাকতো তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা শুনাইয়া ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে তোমার পথ থেকে পথ ভ্রষ্ট কইরা নিয়ে যাইতো। আল্লাহ তাআলা দিআফাইনি মিনাল আযাব, ওই নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। কিন্তু মনে রাখবেন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেবে, আপনাদেরকে যদি মনে হয় শাস্তি দেবে না, বিষয়টা এরকম নয়। বরং যারা অনুসরণ করেছে তাদেরকে তো আল্লাহ বিবেক দিয়েছেন, কোরআনের কথা শোনার সুযোগ দিয়েছেন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীর বাইরে অন্য আদর্শের লোক যারা, তাদেরকেও কোনো মাফ করবে না। আজ যারাই নেতৃত্ব দিচ্ছেন মানব রচিত মতবাদের, কিংবা অনুসরণ করছেন ওই মতবাদ প্রচার প্রসারকারীদের, আহ্বানকারীদের, তাদের সকলের জন্যই দুঃসংবাদ, তারা নিশ্চিত জাহান্নামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন?